রানী রাসমণি বিখ্যাত মহিষী নারী, বিখ্যাত জমিদার, যা তার অবদান ভারতবর্ষে অনস্বীকার্য, যার নাম বাদ দিলে অনেক কিছুই সম্ভব না। যেমন কালীঘাট, কলকাতার বিখ্যাত বিখ্যাত স্থাপনা এই মহিষী নারী করেছেন। আমরা বিস্তারিত জানাবো, দেখাবো। আমরা এখন আছি ইতনা গ্রামে, সেই রানী কাছারিবাড়ি সে মন্দিরে আমরা এখন আসছি। মকিমপুর, হ্যাঁ, মকিমপুর কাছারিবাড়ি মন্দিরে আমরা আসছি। সেই মন্দিরটা আমার পিছনে দেখছেন। আপনারা আমাদের সাথে থাকুন, আস্তে আস্তে দেখতে থাকুন। রানী রাসমণির কাছারিবাড়ির মন্দির, বাথরুম, ওয়াল, বিস্তারিত স্থাপনা আমাদের সঙ্গে আপনারা থাকবেন আশা করি। রানী রাসমণির এই সে মন্দিরটা দেখছেন, কাছারিবাড়ি ইতনাল হগড়া নড়াইল। রানী রাসমণির কাছারিবাড়ি ইতনা মন্দিরটা দেখছেন। সে কাছারির মন্দিরের ভিতরটা আপনারা দেখছেন। রানী রাসমণির কাছারি বাড়ির মন্দিরের ভিতরটা আপনারা দেখছেন। রানী রাসমণির কাছারি বাড়ির যে প্রাচীরটা ছিল, সেই প্রাচীরটা যে আপনারা দেখছেন। রানী রাসমণির কাছারি বাড়ির সেই বাথরুমটা আপনারা দেখছেন। এই যে এলোথেলোভাবে পড়ে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে জোড়া বাথরুম, এটা লতা পাতায় ঘিরে আছে সেই বাথরুমটা। রানী রাসমণির কাছারি বাড়ি ইতনা লোহাগড়া নড়াইল। পুকুর গাঁথনি দেখছেন, এই যে আগের কালের বাগানের ভিতর পড়ে আছে। এই যে আপনার সে বাথরুমের ইয়েটা দেখা যাচ্ছে, ওই দেখেন প্যান্টটাও দেখা যাচ্ছে। প্রিয় মহল্লার ইমাম সাহেব, এই মহল্লার আপনার নামটা কি ভাইজান? মৌলানা শামসুল হক। শামসুল। এইটাকে রানী রাসমণির পুকুর, আপনি জানেন? হ্যাঁ, রানী রাসমণির পুকুর। ইনি কত বিখ্যাত ব্যক্তি ছিলেন সেটাকে আপনি জানেন? মানুষের কাছে শুনছি, মানুষের কাছে শুনছি। এলাকার স্থায়িত্ব না। স্থায়িত্ব না। তাই এই পুকুরটা এখন কাদের দখলে আছে? এটা এখন অন্য মালিকানায়। এই জায়গার লোকজন পুকুরে গোসল করে, তাই তো? আপনি গোসল করতে আসছেন। এইটা কত বড়, কয় একর, এটা কিছু জানেন নাকি? কয় একর উপরে এটা আমার ভালো জানা নেই। জানা নেই, তাই তো? এটা রানী রাসমণির পুকুর, পাশে আছে রানী রাসমণির কাছারি ঘর। ঠিক আছে, এটা খুব বিখ্যাত রানী ছিলেন ইনি। মানুষের কাছে শুনেছি। আমার কাছে শুনেছেন। ওকে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে।